গ্রামে গ্রামে গিয়ে মেডিসিন বিক্রি করা গরিব ঘরের ছেলেটা আজ ভারতবর্ষের সবচেয়ে বড় আয়ুর্বেদিক ব্র্যান্ডের ওনার। কিন্তু কিভাবে? সালটা ছিল 1884। চারিদিকে মানুষ যখন ম্যালেরিয়া এবং কলেরা রোগে আক্রান্ত, ঠিক সেই সময় এস.কে. বর্মন জঙ্গলে ঘুরে ঘুরে সংগ্রহ করতে লাগলেন ভেষজ গাছ, এবং এই গাছগাছরা দিয়ে তিনি বাড়িতেই তৈরি করে ফেললেন ঔষধ। এস.কে. বর্মনের এই যুগান্তকারী ঔষধ খুব কম সময়ে অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠে, কারণ তার ঔষধে মানুষ খুব দ্রুত গতিতে সুস্থ হতে শুরু করে। কিন্তু সাথে মানুষের মধ্যে জন্ম নেয় এক বড় প্রশ্ন। আসলে সেই সময় মানুষ ভাবতে শুরু করে এস.কে. বর্মন নিশ্চয়ই তার ঔষধে এমন কিছু ক্ষতিকারক পদার্থ মিশিয়েছেন, তা না হলে তার ঔষধে পেশেন্ট এত দ্রুত গতিতে কিভাবে সেরে উঠছে। কিন্তু মানুষের এই ভ্রান্ত ধারণা একটা সময় পর বিশ্বাসে পরিণত হয়, এবং সাথে কলকাতায় পাওয়া এই ঔষধের চাহিদা সারা দেশে ছড়িয়ে পড়ে। এই চাহিদা পূরণ করার জন্য এস.কে. বর্মন একটি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট খোলেন, এবং বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে ডাবর কোম্পানির মোট প্রোডাক্টের সংখ্যা 200টিরও বেশি, যার মধ্যে চ্যবনপ্রাশ, ডাবর হানি, ডাবর লাল দন্ত মাজনের সাথে আমরা সবাই পরিচিত। আজ ডাবরের মার্কেট ক্যাপ 88,784 কোটি টাকা, এবং ডাবরের প্রোডাক্টগুলি শুধু ভারতবর্ষেই নয়, বিশ্বের 120টিরও বেশি দেশে পাওয়া যায়। আচ্ছা, আপনার বাড়িতে ডাবরের কোন প্রোডাক্টটি ব্যবহার করেন? কমেন্টে জানান।